আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে ভিডিও শুরুতেই বলে দিতে চাই, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিওটি অনেক ইন্টারেস্ট হতে যাচ্ছে। টেন্স কাল আমরা সবাই জানি, টেন্সকে বলা হয় ইংরেজি ভাষার প্রাণ। টেন্স না জানলে ইংরেজিতে কথা বলা যায় না, স্পোকেন ইংলিশে দক্ষ হওয়া যায় না। দেন আমরা প্রতিদিন ব্যবহৃত সেন্টেন্সগুলো টেন্স থেকেই আসে। প্রতিদিন ব্যবহৃত সেন্টেন্সগুলো টেন্স থেকে আসে। টেন্স জানলে আমরা এই সেন্টেন্সগুলো খুব ইজিলি মেক করতে পারবো। তো আজকে আমি টেন্স নিয়ে আলোচনা করব। টেন্স অর্থ কাল, অর্থাৎ ক্রিয়ার কাজ সম্পন্ন হওয়ার সময়কেই টেন্স বলে। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, বর্তমানকাল, পাস্ট টেন্স, অতীতকাল, ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। তবে আজকের ভিডিওর টপিকস হচ্ছে প্রেজেন্ট টেন্স। আমি স্টেপ বাই স্টেপ সকল টেন্সের নিয়ম, ঘটন প্রণালী সব কিছু খুব ইজিভাবে দেখিয়ে দেব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন সবার মাঝে। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। প্রেজেন্ট টেন্স বর্তমানকাল। বর্তমানকালে সাবজেক্ট নিজে হয়, হন, হও বোঝালে সাবজেক্টের পর নাম্বার ও পার্সন অনুযায়ী এম, ইজ, আর বসে। অর্থাৎ বর্তমানকালে যেখানে সাবজেক্ট নিজে প্রেজেন্ট নিজে হয়, নিজ সাবজেক্ট দ্বারা হয় কাজটি, হন, হও বোঝালে সাবজেক্ট প্রথমে বসবে, তারপর নাম্বার ও পার্সন অনুযায়ী এম, ইজ, আর বসবে। প্রেজেন্ট টেন্স ফার্স্ট পারসন এম হয়, থার্ড পারসন সিঙ্গুলার ইজ বসে, বাকি সব পারসনে আর বসে। অর্থাৎ ফার্স্ট পারসনে অলওয়েজ এম বসে, থার্ড পারসন সিঙ্গুলারে ইজ বসে, ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, অ্যান্ড থার্ড পারসন প্লুরালে আর বসে। এটা অলওয়েজ মনে রাখতে হবে। স্ট্রাকচার, এটা হচ্ছে গঠন প্রণালী। আজকে যে নিয়মটি আমি দেখাবো, অর্থাৎ সেন্টেন্স তৈরি করতে হবে এই গঠনটার মাধ্যমে। প্রথমে আমরা সাবজেক্ট দিব। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে আই, ইউ, হি, সি, এগুলো, উই, দে, ইট, এগুলো। তারপর আমরা সাবজেক্টের সাথে এম, ইজ, আর যুক্ত করবো, তারপর অবজেক্ট দিব। ফার্স্ট পারসন আই এর সাথে অলওয়েজ এম বসে, আমি আগেও বলেছিলাম। তো ফর এক্সাম্পল হবে, এইভাবে আমরা অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারি। আমি কিছু এক্সাম্পল এখানে দেখিয়ে দিয়েছি, আপনারা আরও কিছু ট্রাই করবেন। এক্সাম্পলগুলো হচ্ছে, আই এম খাদিজা ইসলাম, আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন। আই এম ওকে, আমরা বলি না কেউ কিছু বলে আই এম ওকে, তো আই এম ওকে, আমি ঠিক আছি। আই এম হাংরি, হাংরি অর্থ ক্ষুধার্ত, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত। আই এম টায়ার্ড, টায়ার্ড অর্থ ক্লান্ত। আই এম সো হ্যাপি, আমি সুখী। আই এম সরি, আমি দুঃখিত। আই এম আ হনেস্ট ম্যান, আমি সত্যবাদী মানুষ। আই এম আ হনেস্ট ম্যান, আমি একজন সত্যবাদী মানুষ। আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম আ টিচার, আমি একজন শিক্ষক। আই এম আ ফিশারম্যান, আমি একজন জেলে। এভাবে আমরা অসংখ্য অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারি আই এর সাথে এম দিয়ে। আপনারা এগুলো তো প্র্যাকটিস করবেন, সাথে আরও কিছু সেন্টেন্স প্র্যাকটিস করবেন, তাহলেই হয়ে যাবে। ইংরেজি শিখতে হলে অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। তারপর আছে থার্ড পারসন সিঙ্গুলার। সিঙ্গুলারের সাথে অলওয়েজ ইজ বসে। থার্ড পারসন কি? থার্ড পারসন হচ্ছে হি, সে, প্রিয়া, এসব। তো এক্সাম্পল, হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র বা ছাত্রী। শি ইজ আ গুড গার্ল, সে একজন ভালো মেয়ে। প্রিয়া ইজ আ কিউট গার্ল, প্রিয়া হয় মিষ্টি মেয়ে, কিউট বা সুন্দর মেয়ে। হি ইজ আ হনেস্ট ম্যান, সে একজন সত্যবাদী মানুষ। সে ইজ গোয়িং টু স্কুল, সে স্কুল যায়। রানা ইজ আ গুড বয়, রানা একজন ভালো ছেলে। শি ইজ মাই সিস্টার, শি ইজ মাই ব্রাদার, শি ইজ মাই ফাদার, সরি, শি ইজ মাই সিস্টার, শি ইজ মাই কাজিন। এভাবে আমরা আরও বলতে পারি। ইট ইজ মাই পেন, ইহা আমার কলম। ইটস মাই বুক, ইটস মাই ফোন, ইটস মাই কার।
ইটস মাই হাউস। এভাবে আমরা অসংখ্য অসংখ্য সেন্টেন্সেস তৈরি করতে পারি। আপনারাও ট্রাই করবেন, তাহলেই হয়ে যাবে। এবার হচ্ছে অন্যান্য সব পার্সনে আর বসে, যেমন ফার্স্ট পার্সন প্লুরাল, সেকেন্ড পার্সন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, থার্ড পার্সন প্লুরাল। এই পার্সনগুলোতে অলওয়েজ আর বসে, অন্য কিছু বসবে না। আর এটা মাত্র শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, অন্য কোনো ক্ষেত্রে না। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন প্লুরালেই আর বসে, এটা মনে রাখবে। এক্সাম্পল, ইউ আর ভেরি সুইট, তুমি অনেক মিষ্টি। ইউ আর ভেরি সুইট। ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু। ইউ আর মাই ফ্রেন্ড। ইউ আর গুড বয়, তুমি একজন ভালো ছেলে। ইউ আর মাই গুড ফ্রেন্ড, তুমি একজন ভালো বন্ধু। ইউ আর মাই গুড ফ্রেন্ড, তুমি আমার ভালো বন্ধু। ইউ আর গুড স্টুডেন্ট, তুমি একজন ভালো ছাত্র। ইউ আর টিচার, তুমি একজন শিক্ষক। তুমি একজন না বলে আমরা এটাকে আপনি একজন বলতে পারি, তাহলে আরো সুন্দর হয়। এভাবে আমরা আরো সেন্টেন্স তৈরি করতে পারি ইউ এর সাথে আর দিয়ে। তো আপনারাও কিছু ট্রাই করবেন। তারপর হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরালের ক্ষেত্রে, উই আর ফ্রেন্ডস, আমরা বন্ধু। উই আর গোয়িং টু স্কুল, আমরা সবাই স্কুলে যাই। উই আর হ্যাপি ফ্যামিলি, আমরা সবাই সুখী পরিবার। উই আর নট রাইস, আমরা ধনী নই। উই আর গুড স্টুডেন্ট, আমরা ভালো ছাত্র। উই আর ব্যাড স্টুডেন্ট, আমরা খারাপ ছাত্র। উই আর নট পুর ম্যান, আমরা গরিব নয়। এভাবে আমরা আরো সেন্টেন্স তৈরি করতে পারি। তো তারপর আমরা থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রেও আর ব্যবহার করব, যেমন দে আর মাই ফ্রেন্ডস। দে আর মাই ফ্রেন্ডস, দে আর নট রাইস, দে আর গুড স্টুডেন্ট। দে মানে হচ্ছে তারা, তারা আমার ভালো বন্ধু। তো এটা আমি এখানে দেখাই নেই, জাস্ট বলে দিয়েছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এন্ড আমাকে একটু সাপোর্ট করবেন। এন্ড সবাই ভালো থাকবেন। টেক কেয়ার ইউরসেলফ। সবাইকে আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।